বাবা রে বাবা, গৃহিণীদের তো কোনো কাজ থাকে না, খালি রান্না করা আর খাওয়া। কী করবো এই শীত থেকে বাঁচার জন্যই তাই একটা সহজ পদ্ধতি খুঁজে নিয়েছি। দেখেন সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। এবার শুধু মাখবো আর রান্না করবো আর খাবো। একটা রাইস কুকারের পট নিয়েছি। এর ভিতর প্রথমে আমি একটু হারকিপটিমি তেল দিয়ে নিলাম। আমি আবার তেল দিয়ে রান্না করি না, আমি যে রান্না করি খুব ভালো রান্না করতে পারি, তেল কিছু লাগে না, হয়ে যায়। দেখেন পেঁয়াজ নিছি, রসুন নিছি, আদা নিছি, তারপরে পছন্দ মতো মরিচ দিয়ে দিছি, আর যত রকমের গরিবানা সবজি আছে দেখেন, বাদাম আর ছোলাও দিয়ে দিছি, ভিজিয়ে রেখেছিলাম সেইটা। আর হলুদ, তেজপাতা, গরম মশলা দিয়ে দিলাম সামর্থ্য মতো। তারপরে বাসায় যে কয় ধরনের সবজি আছে সবগুলো আমি কেটে নিচ্ছি। দেখেন এইগুলো আমি মেখে নিচ্ছি প্রথমে। আবার ঝাল লাগবা তার জন্য হাতে একটা হ্যান্ড গ্লাভসও দিয়ে নিয়েছি, যাতে কোনো ঝাল না লাগে। সব কিছুই খালি চালাকি। এবার যত ইচ্ছা মেখে নিয়েছি, শীত আছে তাই কি, মাখতে তো আর কোনো কষ্ট নাই। তারপরে আমি সব ধরনের সবজি যেগুলো আমার ছিল সেগুলো আমি কেটে নিয়েছি। আর এগুলো আমি এখন দেবো না, এগুলো দিয়ে আবারও মেখে নিচ্ছি। দেখেন ভালোভাবে মেখে নিচ্ছি, যে সবগুলোর সাথে যাতে সব ভালোভাবে মিশে যায়। এবার আমি নিয়ে নেব হচ্ছে চাল আর ডাল, আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেইটাই দিয়ে দেব। এখানে মুগ ডাল আছে, মুসুরির ডাল আছে, আর চাল আছে। এটা আমরা যে ভাত খেয়ে যে চাল, সেই চালই নিয়েছি। এবার আমি আবারও ইচ্ছা মতো মেখে নেব। যত ভালো করে মাখতে পারবো ততই ভালো হবে। আর আমি জল গরম করে রেখেছি, ঠান্ডা জল দিব না, গরম জল দেব। যত পরিমাণ চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ জল দিয়ে দেব। দেখেন আমি মেপে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব, যাতে সব কিছু সমানভাবে মিশে যায়। আর এই যে ধনেপাতা আর পেঁয়াজ কলি রেখেছি, এগুলো আমি পরে দেবো, যাতে দেখতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। এবার রাইস কুকারের ঢাকনাটা খুলে নিয়ে পাত্রটাকে বসিয়ে দেবো আর সুইচটা অন করে দেব। বাস হয়ে যাবে। ততক্ষণ আমি লেপের ভিতর ঢুকে থাকবো, তারপরে বেরোবো যখন হয়ে যাবে। দেখেন এবার ঢাকনাটা দিয়ে আমি ফিরে আসব রান্না হলেই। দেখেন মাঝখানে একবার ফিরে আসছি, উফ কি সুন্দর হয়ে গেছে দেখেন, কোনো প্রকার চেষ্টা ছাড়াই। এবার আমি যে ধনেপাতা আর পেঁয়াজগুলি রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেখেন সবুজ থাকবে আর খেতে যে কি মজা হবে না। এবার আবার ঢাকা দিয়ে রেখে দেবো। এখন আমার খিচুড়ি রেডি। এবার আমি পরিবেশন করে নেব। যার যেটা ভালো লাগে, ডিম ভাজা হলে ডিম ভাজা, মাছ ভাজা হলে মাছ ভাজা, যা যেরকম পছন্দ সে সেরকম খেয়ে নেবে। আমি এখন পরিবেশন করে নেব। দেখেন আমি পরিবেশন করে নিয়েছি। আমি ডিম দিয়েছি, টমেটো আর পেঁয়াজ, সেই স্বাদ জমে গেছে।